হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টা হচ্ছে যারা আমরা নার্সিং স্টুডেন্ট রয়েছি বা নার্স রয়েছি তাদের নিয়ে। আমি এখন একটা ঘটনা বলবো, তারপরে হচ্ছে তোমাদের সাথে বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। ফার্স্টে আমরা আগে যে ঘটনাটা শুনবো, আমি এখানে কোনো কলেজের নাম বা কোন হসপিটালে এই ঘটনাটা ঘটেছে নাম মেনশন করব না, শুধু এইটুকু বলবো যে এরকম ঘটনা ঘটেছিল এবং এখন আমরা কিভাবে সচেতন থাকতে পারব, কারণ এটা একটা সত্য ঘটনা। আর সেই বিষয়টাই শুধু তোমাদের সাথে আমি এখন শেয়ার করব। তো একদিন নাইট ডিউটিতে একজন নার্সিং স্টুডেন্ট, সে 3rd ইয়ারে পড়ে, সে যখন এই ঘটনাটা এমন ঘটেছে যা মানে কি বলবো, খুব লজ্জাদায়ক। স্টাফ রুমে, অর্থাৎ যে নার্সদের রুম থাকে সেই রুমে সে পানি খাবার জন্য গেছে, আর ওই সময় কারেন্ট বা জেনারেটর অফ করে দেওয়া হয়েছে, মানে কারেন্ট চলে গেছে। তখন হসপিটালে তো জেনারেটর থাকে। কিছু সময়ের জন্য সেই রুম অন্ধকার এবং 2টা লোক একটা মেয়েকে মানে রেপ করছে। তাও যারা করছে সেই হচ্ছে ওয়ার্ডের যারা দায়িত্ব থাকে না, দাদু বা ওয়ার্ড বয় যাকে বলি। কিভাবে একটা স্টুডেন্টকে তারা এইভাবে এই কাজটা করতে পারে? এই জন্য ভাই খুব সাবধানে সতর্ক থাকতে হবে। নার্স তুমি রোগীর জীবন বাঁচাও, তোমার একা থাকতে হয়, স্ট্রাগল করতে হয়, কিন্তু তুমি এমন কোনো সিচুয়েশনে পড়ো না যে তোমার সাথে এমন ঘটে। এই জন্য যে হসপিটালে তুমি ডিউটি করো বা কাজ করো, অবশ্যই তোমার সিকিউরিটিটা দেখতে হবে, কারণ সেই হসপিটালে যদি সিকিউরিটিটা ভালো থাকতো তাহলে কোনো ওয়ার্ড বয় বা কোনো কেউ তাকে রেপ করার এই সুযোগটা পেত না। এই জন্য সতর্ক থাকা আমাদের খুবই জরুরি। অবশ্যই তুমি সব সময়, যেহেতু নার্সিং স্টুডেন্টরা যেসব ড্রেস পরে তাদের কিন্তু পকেট থাকে, তোমার পকেটে এমন কিছু রাখবে যে তোমাকে যখন, যেহেতু তুমি চলাফেরা করো, হয়তো পারে তোমার হাত ধরতে পারে, তোমার গায়ে টাচ করতে আসতে পারে, তোমার সবসময় সতর্ক থাকতে হবে। এবং গুড টাচ ব্যাড টাচ সেই সম্পর্কটা অন্ততপক্ষে অবশ্যই তুমি অবগত রয়েছো। নিজেকে যদি তুমি সবার সাথে বিলিয়ে দাও, তোমার সাথে এমন একটা ঘটনা ঘটছে আর তুমি যদি সেই সিচুয়েশন থেকে বেরিয়ে না আসতে পারো, কতটা কষ্ট হবে তোমার, ফ্যামিলিরও লজ্জার, এবং যে প্রতিষ্ঠান বা যে স্টুডেন্টের সাথে এমন হয়েছে সে তার মানে কলেজের তো একটা নাম খারাপ, প্লাস হসপিটালের নাম খারাপ। এই জন্য অবশ্যই তোমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমি নার্স, যেহেতু আমাদের নাইট ডিউটি, এমনি নার্সদের নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা, তুমি যতই ভালো থাকো না কেন দিন শেষে কিন্তু একটা খারাপ কথার সম্মুখে তোমার হতেই হয়। এই জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে তোমাকে নিয়ে বা তোমার সাথে এমন কোনো ঘটনা না ঘটে যা তোমার সারা জীবনের একটা দাগ হয়ে থাকে। এই জন্য তোমরা কিভাবে তোমাদেরকে সেফটি রাখবে, অবশ্যই যখন তুমি ওয়ার্ডে যাও বা কাজে থাকো নাইট ডিউটিতে, তোমার সেফটি ফার্স্ট। সবসময় দেখবে যদি কোনো ওয়ার্ডে একাকে দেয়, একা কখনো দেবে না, স্টুডেন্টদের একজন স্টুডেন্টের সাথে বা একজন স্টাফ থাকে। তোমার মনে করো স্টাফ ঘুমিয়েছে, তুমি আছো, কিন্তু তুমি লোক বুঝবে যে এই ঘটনাটা ঘটেছিল, যেমন সে কিন্তু বুঝতে পারে না, আকস্মিকভাবে সেই ঘটনা ঘটেছে। তুমি বুঝবে যে তোমাকে কোনো পেশেন্টের লোক ডাকতেছে বা রাতে যখন কোনো দাদু বা তোমার পিছনে কেউ আসতেছে, তোমার এইটা অবজারভেশনে রাখতে হবে এবং তোমার খেয়াল রাখতে হবে যাতে তোমার সাথে কোনো ঘটনা না ঘটে। তুমি অবশ্যই সতর্ক থাকবে এবং তোমার যদি মনে করো তোমার সাথে এমনটা হচ্ছে, তুমি সঙ্গে সঙ্গে একটা জোরে চিৎকার করো। প্লাস হচ্ছে তোমার কাছে যেহেতু একটা কিছু থাকবে, যদি তোমার কাছে কোনো কিছু না থাকে, একটা ক্যানুলা বা একটা ইঞ্জেকশনের নিডল তো থাকে। যেমন যখন আমি ডিউটিতে থাকি আমার কাছে মানে ব্লাডের নিডল থাকে, বড় মোটা। যদি আমার সাথে কোনোদিন এমন হয় আমি অবশ্যই তাকে ফুটা করে দেবো ব্লাডের নিডল দিয়ে। কিন্তু এটা হাসিবে একটা মজারই বললাম, কিন্তু এটা কিন্তু সিরিয়াস এবং সত্য ঘটনা। এই জন্য তোমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে তোমার সাথে এমনটা না হয়। এমনিতেই যখনই শুনে নার্সদের নাইট ডিউটি করে তখনই তারা অনেক গ্রামের মানুষ অনেক কথা বলে, কিন্তু
তুমি যে হসপিটালে কাজ করো বা যেখানে তুমি ক্লিনিক্যাল প্র্যাকটিস করতেছো সেইখানে সিকিউরিটি ব্যবস্থা কেমন অবশ্যই তোমার আগে খোঁজ নিতে হবে। যদি বোঝো তাদের ল্যাকিং আছে, তোমরা সবাই মিলে বা তোমাদের কলেজকে বলো যে এই সমস্যা, তোমাদের সে হসপিটালকে জানাও যে এই সমস্যা আছে, আপনারা এগুলা পরিবর্তন করেন। আমাদের সেফটি আগে, নাহলে আমরা কাজ করব কিভাবে? আর একটা নার্স যদি ভালোভাবে তো না শিখতে পারে, না কাজ করতে পারে, তাহলে এই যে যত রুগী, একটা জিনিস দেখবা নার্সদের কিন্তু সবাই অবহেলা করে, অত সেটা সম্মানও তারা দেয় না, সব জায়গায় না, কিছু কিছু জায়গায়। এই জন্য তুমি এমনভাবে নিজেকে তৈরি করো যাতে তোমাকে সবাই সম্মান দিতে পারে। এবং একটা জিনিস দেখো, যে মানুষটা তোমাকে নিয়ে হাসি মজা করতেছে বলতেছে, অথচ সেই যখন অসুস্থ হয় সর্বপ্রথমে তোমার কাছে আসে, সে তোমার কাছে খোঁজ নেয় কেন? তখন তাদের কাছে নার্স ভালো, কিন্তু তার আগে যখন তুমি প্রথম এসেছিলে তখন কিন্তু তাদের কাছে ভালো ছিলে না। এই জন্য সবসময় নিজের সতর্কতা এবং সাবধানে কাজ করবে। তো নিজের সেফটি সবার আগে। আর যদি এমন কোনো ঘটনা ঘটে, সর্বপ্রথমে যদি তোমার কাছে কোনো কিছু না থাকে, যদি তোমার কাছে ফোন থাকে, তুমি 99-এ কল দাও এবং তোমার কলেজে বা তোমার হসপিটালের যে দায়িত্বে থাকে তাকে ফোন দাও। আর এমন মানে হসপিটালে এমন একটা জিনিস, যদি যেহেতু প্রচুর রুগী আসে, অনেক কান্নাকাটি অনেকই হয়, এমন একটা বেশি জোরে চিৎকার করলে তখন কিন্তু লোকজন আসবেই যে কি হয়েছে। এমনি স্বাভাবিকভাবে একটা মানুষ যখন মারা যায় বা একটা ক্রিটিক্যাল একটা পেশেন্টের, সবাই কিন্তু ওই রুগীকে, তার রুগী রেখে কিন্তু ওই রুগীকে দেখতে আসে। এই জন্য অবশ্যই সতর্ক থাকবা এবং যদি কোনো কিছু হয় এমন, তাহলে যত গলায় জোর আছে তত জোরে চিৎকার করবা এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করবা। তো এইটাই ছিল। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।